আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কমপ্লেক্স অ্যানালাইসিস সাবজেক্টের চ্যাপ্টার 1-এর একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এখানে একটা তোমার 2+i/3 - i² এটাকে জটিল সংখ্যা আকারে আনতে হবে। ঠিক আছে, এই জটিল সংখ্যাটির মডুলাস ও আর্গুমেন্ট বের করো। ঠিক আছে, আগে আমরা তোমার জটিল সংখ্যা আকারে এটাকে আনতে হবে, তারপর আমরা মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে হবে। এখন আমরা আগের প্রথম যে বেসিক ক্লাসে আমরা মডুলাস এবং আর্গুমেন্ট বের করার সূত্রটা আমরা লিখে দিয়েছিলাম। তো যখন অঙ্কটা করব এখন আমি বুঝিয়ে দেবো এটা সাথে সাথে। যারা আগে ক্লাসটা এখন অবশ্যই ক্লাসটা দেখে নেবে। তো চলো এখন আমরা খাতার অঙ্কটা করি। তো আমাদের যদি এরকম ভগ্নাংশ আকারে থাকে কোনো একটা জটিল সংখ্যা, সেই সংখ্যাটাকে আমরা প্রথমে আমরা z=+i/y এরকম আকারে আনবো আমরা। ঠিক আছে, এই জটিল সংখ্যাটাকে আমরা এই আকারে আমরা প্রথমে আনবো। আচ্ছা, তো আমরা প্রথমে এখানে কি আছে, স্কোয়ার আছে। তা বুঝোই যে 2+i উপরে হোল স্কোয়ার আছে, 3 - i উপরে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিব। তারপর a+b হোল স্কোয়ার সূত্র অনুসারে আমরা কাজ করব। এখন আমরা কি জানি, i² মান কত -1 আর প্লাস, তাহলে কত -1, i² মান কত -1 আর এখানে প্লাস -1 থাকে। তারপর যোগ বিয়োগ করে কাটাকাটি করে আমরা এই জিনিসটা পাবো, সিম্পল। এখন আমাদের যদি এরকম ভগ্নাংশ আকারে থাকে তখন আমরা কি করব, এই নিচের যে অংশটা আছে সেটা বিপরীত চিহ্ন দ্বারা কি উপনিষেধ করবো। যেমন এখানে 8 - 6i আছে, এটা বিপরীত কি আছে 8 + 6i দ্বারা উপর নিচে কী করবো, গুণ করব। ঠিক আছে, এটা বিপরীত অংশটা কি উপর নিচে গুণ করব। আচ্ছা, এখন সিম্পল গুণ, তারপর এটার সাথে এগুলো গুণ করবো, গুণ তো পারে সবাই, সিম্পল গুণ। আচ্ছা, a+b - b সূত্র অনুসারে কী করতে পারি, a² - b² সূত্র, এটা আমরা ফেলতে পারি। আচ্ছা, আর এখানে আমরা এই দুটা দিয়ে গুণ করব, গুণ করলাম, সিম্পল গুণ করে এই জিনিসটা পাবো। এরপর আমরা এটাকে যে এটা জানি i² মান কত -1 আর প্লাস লিখে -24 চলে আসে। এখানে পাশে লিখে দিতে পারো, যেহেতু i² মান কত 1 -1। ঠিক আছে, না লিখলেও হয়, লিখলেও হয়, যাই হোক। আচ্ছা, তারপর এখানে কি তোমার যোগ বিয়োগ করে আমরা এই জিনিসটা পাবো। তারপর এখানে কাটাকাটি করে আমরা কী পাবো, এরকম অংশ পাবো। তো এরকম অংশ আমরা বলছিলাম প্রথমে আমরা এরকম আকার আনতে হবে। ঠিক আছে, z+x+iy আকার আনতে হবে, z=x+iy আকার আমরা আনতে হবে। তাহলে এখানে আই যুক্ত অংশ আছে, দেখো আই যুক্ত অংশ কি আছে তোমার, কাটাকাটি করে 1/2 থাকে। তাহলে এখানে যে বাস্তব অংশ নাই কিন্তু। ঠিক আছে, তাহলে বাস্তব অংশ নাই মানে কি 0 ধরবো, ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা মডুলাস কী জানি, মডুলাস হলো আমি মডুলাস করব। মডুলাস মানে কি, এখানে এইটা যে অংশটা আছে এই অংশটাকে মডুলাস করবো আমরা, এই মডুলাস করবো। আর এই মডুলাস কি, মডুলাস হলো এখানে যে তোমার এটার যে মান পেয়েছি আমরা, দেখো এটা আমার কী মান পেয়েছি, এটা মানটা আমার পেয়েছি, এটা যে মান পেয়েছি এই অংশটা পেয়েছি আমরা। ঠিক আছে, অর্থাৎ এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি। এখন আমরা প্রথমে আমি যে বেসিক ক্লাস আলোচনা করছিলাম, মডুলাসের জিনিসটা হলো তোমার বুঝোই যে এখানে তোমার z=x+iy থাকলে এই মডুলাস মানে কি x² প্লাস এটা যে অংশটা হবে এভাবে। তাহলে আমরা এখানে 0 উপর হোল স্কোয়ার আর আয় যুক্ত অংশটা কি আছে 1/2 উপর হোল স্কোয়ার দিলাম √, ক্লিয়ার। এখন এটার মাধ্যমে পাবো, এটা পাবো 1/2, তাহলে মডুলাসের মান পেয়ে গেছি আমরা। আচ্ছা, এবং আমাদের বলছে আর্গুমেন্ট হলো দুই প্রকার, একটা মুখ্য আর্গুমেন্ট আর একটা হলো সাধারণ আর্গুমেন্ট। যদি প্রশ্নে বলা থাকে শুধু আর্গুমেন্ট তখন আমরা দুইটা বের করে দেবো, আর যদি প্রশ্নে বলা থাকে মুখ্য আর্গুমেন্ট বা সাধারণ আর্গুমেন্ট তখন আমরা এভাবে বের করবো। আচ্ছা, যেহেতু বলছে এখানে আর্গুমেন্ট বলছে, তাহলে আমরা এখানে মুখ্য আর্গুমেন্ট বের করবো। মুখ্য আর্গুমেন্ট কি তোমার tan ইনভার্স, খেয়াল করো, মুখ্য আর্গুমেন্ট হল তোমার tan ইনভার্স, এখানে y/x ছিল, অংশটা কি y/x ছিল, তাহলে y এর মানটা কত এখানে বলতো, y মান হলো 1/2 আর x এর মানটা কি তোমার 0। ঠিক আছে, তাহলে এটা মানে কি ইনফিনিটিভ, তাহলে 10 কত ডিগ্রি মান অসীম, এটা কত আসে 10 ইনফিনিটিভ কত ডিগ্রি মান 5/2
10 ইনফিনিটিভ মানে কি তোমার 10 ইনফিনিটিভ 10 কত ডিগ্রি মান 10 পাই বাই 2 এর জন্য 90 ডিগ্রির জন্য, তা 10 এখানে কি আছে তোমার আচ্ছা, তাহলে এখানে আমরা এটা কত পাই ইনফিনিটিভ পাই, মানে ইনফিনিটিভ পাই, তাহলে এটা ইনভার্স হবে এখানে, কারণ এই যে এখানে ইনভার্স আছে, আর এটা মানে কি অসীম, অসীম। তাহলে আমার 10 ইনভার্স আর 10 কাটাকাটিটা থাকে কি পাই বাই 2 থাকে, ক্লিয়ার সবাই? তাহলে আমরা এখানে ইনফিনিটিভ মানে কি 10 পাই বাই 2 এর মান জানো, তাহলে 10 ইনভার্স 10 কাটাকাটি যায় পাই বাই 2, তাহলে পাই বাই 2 থেকে। এখন আমার সাধারণ আর্গুমেন্ট কি, সাধারণ আর্গুমেন্ট মানে 2 n পাই মুখ্য আর্গুমেন্টের সাথে যোগ করতে হবে, মনে রাখবা, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবা, বেসিক জিনিস। তাহলে আমরা 2 n পাইয়ের সাথে যোগ করলে হয়ে যাবে। আর nটা হলো তোমার এখানে সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যা, অর্থাৎ পূর্ণ সংখ্যা। n কি n হল সকল পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা তো জানি 0 +-1 +- 2 ... এগুলো সব পূর্ণ সংখ্যা। n কি যেখানে পূর্ণ সংখ্যা, মনে রাখবা। এগুলো আমি তোমাদের আর ডি ময়বারের সূত্র ফার্স্টে আলোচনা করছিলাম, সেটা অনুযায়ী n তখন কী ছিল, পূর্ণ সংখ্যা ছিল। n কি পূর্ণ সংখ্যা। তাহলে যদি ভগ্নাংশ আকারে যদি প্রশ্ন আসে, তাহলে প্রথমে আমরা কী করবো, এরকম আকারে নিয়ে আসবো, এরকম আকারে নিয়ে আসবো। আসার পর আমরা মডুলাস আর আর্গুমেন্ট বের করে নিয়ম তো জানি, ঠিক আছে? আজকে আর সে পর্যন্ত সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।